হ্যালো ফ্রেন্ড আছো, আজকে আমরা আলোচনা করব 22শে ফেব্রুয়ারি মানে এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট। তাহলে চলো সম্পূর্ণ শোনা করে দেখে নিই এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট কি আছে তোমাদের জন্য। দেখো কি বলেছে, প্রথম পেপারে কি আপডেট আছে দেখো। ডাক বিভাগে 21,413টি গ্রামীণ ডাকসেবক নেওয়া হবে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে। কত ভ্যাকেন্সি আছে ডাক বিভাগে? 21,413টি গ্রামীণ ডাকসেবক। যোগ্যতা কি? মাধ্যমিক পাস। দেখো এখানে কোনো লিখিত পরীক্ষা হয় না, ইন্টারভিউ হয় না, তোমার ফর্ম ফিল আপ করতে হবে। আর আমি বলবো যারা বেশি করে আমাদের রাজ্যে যেসব ছেলেমেয়েরা আছো যাদের 80+ মার্ক আছে, মাধ্যমিকে যাদের 85% নম্বর আছে বা 80 ধরতে পারো, এদের উপরে যাদের পার্সেন্টেজ আছে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। বাদ বাকি নিচে ফর্ম ফিল আপ করে যারা এর নিচে নম্বর আছে যাদের, তাদের ফর্ম ফিল আপ করে আমার মনে হয় না কোনো লাভ হবে, কারণ এখানে মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে এখানে নিয়োগটা হয়। 80+ থাকলে ফর্ম ফিল আপ করতে পারো। তারপর দেখো তারপর কি বলেছে, সিআইএসএফে 1161টি কনস্টেবল ট্রিটমেন্ট নেওয়া হবে মাধ্যমিক পাস যোগ্যতায়। এটা তো আমি বলে দিলাম। দেখো এটা কি বলেছে, এটা লাস্ট ডেট আমি তোমাদের বলে দিই। ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। 21,413টা ভ্যাকেন্সি আছে আর 12,000 মতো স্যালারি আছে। কোনো পরীক্ষা হয় না, মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগটা হয়। ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে তোমাদের নিয়োগ হয়ে যাবে। দেখো কি বলেছে, পশ্চিমবঙ্গে বাংলাভাষী প্রার্থীদের জন্য শূন্যপদ আছে কিন্তু এটাতে। এই 21,413টি শূন্যপদের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের শূন্যপদ আছে 869টি। তার মধ্যে জেনারেল 396টি, ইডাব্লিউএস 48টি, ওবিসি 174টি, তপশিলি জাতি 185টি, তপশিলি উপজাতি 48টি, পিডাব্লিউডি এ 6টি, পিডাব্লিউডি বি 4টি, পিডাব্লিউডি সি 6টি। প্রার্থী বাছাই, প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে, মানে মাধ্যমিক পাশের যোগ্যতার ভিত্তিতে। মাধ্যমিক প্রতিটি বিষয়ে পাওয়ার নম্বর ভিত্তিতে শূন্যপদের কয়েকগুণ প্রার্থীকে প্রথম পর্যায়ে মেধা তালিকা তৈরি হবে, এরপর সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, তারপর আবার শর্টলিস্ট করা হবে। দেখো দরখাস্ত করা যাবে অনলাইনে 3রা মার্চের মধ্যে। দেখো 3/3/25 3 তারিখ, মার্চের 3 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে। আর তার জন্য তোমাদের ওয়েবসাইট কি আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। দেখো www.indianpost GD online .gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা পোস্ট অফিসের ফর্ম ফিল আপটা করতে পারবে, যেটাকে কি বলতেছি GDS, গ্রামীণ ডাক সেবক। তাহলে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। কত তারিখ পর্যন্ত? 3 তারিখ, কিন্তু মার্চের 3 তারিখ কিন্তু লাস্ট ডেট আছে। তোমরা এই GDS এর ফর্ম ফিল আপ করতে পারবে মাধ্যমিক পাস যোগ্যতায়। মাধ্যমিকের পাওয়ার নম্বরের ভিত্তিতেই নিয়োগটা হয়। তারপরে কি, তারপর দেখো সিআইএসএফ এ 1161টি কনস্টেবল ট্রিটমেন্ট নেওয়া হবে। এটা কিন্তু তোমরা একটা জব মনে করবে না, এটা অনেকেরই স্বপ্ন থাকে যে দেশ সেবা করার, তার একটা মাধ্যম হতে পারে তোমাদের জন্য। দেখো কি বলেছে এখানে, কি যোগ্যতা লাগবে। দেখো কি বলেছে, মাধ্যমিক বা ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। দেখো
শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় 170 সেমি, তপশিলি জাতি হলে 162.5 সেমি, অসম, ত্রিপুরা, মিজোরাম পার্বত্য অঞ্চলের প্রার্থীরা হলে 165 সেমি, আর বুকের ছাতি না ফুলিয়ে 78 সেমি, ফুলিয়ে 83 সেমি। এইভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এই যোগ্যতা, মাধ্যমিক যোগ্যতায় থাকলে। আর এই তোমাদের হাইট লাগে কিন্তু এখানে। দেখো ওয়েবসাইট কি, এই সিআইএসএফ এর ওয়েবসাইট বলে দিয়েছি। দেখো সিআইএসএফ, কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু https://CISF recruit .cisf.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এটা ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে দেখো, তারপরে আপডেট কি আছে দেখো, মূলত যেগুলি খুব ইম্পর্টেন্ট আমি সেগুলি তোমাদের আপডেট দিই। তারপরে এই সপ্তাহে কর্মসংস্থান ব্যাপারে সেরকম কোনো কিছু আপডেট নেই। আর এখানে দেখো, এখানে তোমরা রাজ্য কেন্দ্র সরকারের পরীক্ষা, কোন পরীক্ষা এখনও ফর্ম ফিল আপ চলছে এই বাঁ সাইডের চারটিতে দেখতে পারবে। আর কোন পরীক্ষা কবে হবে এই ডান সাইডের চারটিতে তোমরা দেখতে পারবে। যা ইম্পর্টেন্ট ছিল আমি তোমাদের বলে দিলাম। এই জিডিএস এর এটা কিন্তু মার্চের 3 তারিখ লাস্ট ডেট। আর 80% নম্বর পেয়ে থাকলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। বিশেষ করে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, আমাদের রাজ্যে 800+ ভ্যাকেন্সি আছে। সারা ভারতে 21,413টি ভ্যাকেন্সি আছে। গ্রামীণ ডাক সেবক 12,000-এর মতো স্যালারি আছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ভিডিওতে দেখছো, যদি মনে হয় যে না তোমাদের ভিডিও দেখে কিছু উপকার হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে কিন্তু আমি এই চ্যানেলে যা আপডেট দেবো প্রতি সপ্তাহে কর্মসংস্থান ব্যাপারে যেটা আপডেট আসে আমি তোমাদের আপডেট দিয়ে দিই সঙ্গে সঙ্গে। যদি চ্যানেলের বেল আইকন অন করা থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে, তাহলে তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমি যখনই ভিডিও এখানে দেব। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।